ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল। তোমরা শিখছো গ্রামার ছাড়া ইংরাজি শিক্ষা, কতগুলো ফর্মুলার মাধ্যমে একদম সহজভাবে। আমি তোমরা যাতে সহজে ইংরাজি শিখতে পারো তার জন্য সমস্ত ফর্মুলাগুলোকে এক জায়গায় করে একই ছাতের নিচে এনে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারভাবে সাজিয়ে তোমাদেরকে আমি ফর্মুলার মাধ্যমে ইংরাজি শেখাচ্ছি। এবং ইংরাজি কিন্তু খুব সহজ ভাষা, ইংরাজি কঠিন না। কতগুলো বোঝার ভুলের কারণে আমাদের কাছে ইংরাজি কঠিন মনে হয়। তো তার মধ্যে যারা তোমরা নিয়মিত আমার ক্লাসগুলো দেখো তারা তো জানো আমি কীভাবে শেখাচ্ছি। যারা নতুন আছো তারাও একটু ভালো করে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি দেখো, বুঝতে পারবে কতটা সহজ ইংরাজি। তো আমি তোমাদের যতগুলো ফর্মুলা দিয়েছি তার মধ্যে এর আগে একটা ক্লাসে আমি তোমাদের শিখিয়েছি যে তে হয় সাবজেক্ট, হ্যাজ টু, তারপরে ভার্ব। তে হয় এর ফর্মুলাটা, এটা আমি তোমাদের শিখিয়েছি। এটা হচ্ছে যে তোমাদের মূল যে টেন্সের ঘর যে 12টা, তার ভিতরের এই 1 নম্বর ঘরে চলে যাবে আমার প্রেজেন্ট ইনডিফিনাইট ঘরের কথা এটা। আচ্ছা, আজকে আমি শিখবো, এই ক্লাসে শিখবো এই তে হয়। তো আমি শিখেছি তে হয়েছিল, আমি শিখেছি তে হয়। আজকে শিখবো তে হয়েছিল। তো তে হয়েছিলটা তার আবার নিজস্ব ফর্মুলা আছে। হ্যাঁ বলার ক্ষেত্রে যখন আমরা সাধারণত কথা, তুমি জানো যে আমরা যারা ইংরেজিতে কথা বলার জন্য শিখি তারা কিন্তু সবাই জানো যে ইংরাজিতে একটা কথাকে 4 ভাগে আমরা বলি। একটা হ্যাঁ বলা, একটা না বলা, একটা জিজ্ঞাসা করবো, তার আবার হ্যাঁ বলা এবং না বলা। তাই শুধু হ্যাঁ বলা কথা যেটা, তার ফর্মুলা হচ্ছে সাবজেক্ট হ্যাড টু, তারপরে ভার্ব। যদি আমি বলি তে হয়েছিল, এই যে হয়েছিল সঙ্গে তে যোগ করে দিয়েছি। শুধু হয়েছিল হলে কি হয়, ল লে লামের ঘরের কথা হয়, কিন্তু হয়েছিল জায়গায় তে যোগ করে দিয়েছি, তাই সেখানে এর ফর্মুলাটা চেঞ্জ হয়ে হয়েছে সাবজেক্ট হ্যাড টু, তারপরে মূল ভার্ব। আচ্ছা, এবার তুমি মনে রাখবে যে এইটা কিন্তু ওই যেটা আমাদের পাস্ট ইনডিফিনাইট ঘরের কথা, এটা তুমি মনে রাখবে। শুধুমাত্র হ্যাঁ বলা কথা যখন বলবো তখনই এই ফর্মুলাটা প্রয়োগ হবে, সাবজেক্ট হ্যাড টু, তারপরে ভার্ব। কিন্তু এর না বলা এবং জিজ্ঞাসা করব এর কথা যখন আমি বলবো তখন কিন্তু এই পাস্ট ইনডিফিনাইট ঘরের যে হ্যাঁওয়ালা, এই হ্যাঁওয়ালা বাদ দিয়ে না বলা এবং জিজ্ঞাসা করার সেই ফর্মুলা প্রয়োগ হবে। তো কীভাবে হবে চলো আমরা শুরু করি, তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। 1 নাম্বার, আমরা উদাহরণ নিই, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তোমাকে পলাশি যেতে হয়েছিল, এ দেখো তে হয়েছিল। তোমাকে পলাশি যেতে হয়েছিল, তে হয়েছিল, দেখেছো? আমি যখন তে হয়েছিল বলবো তখনই কিন্তু এটা তুমি ভেবেই নেবে তে হয়েছিল, একটা সাধারণ ফর্মুলা আছে, একটা নির্দিষ্ট ফর্মুলা আছে। দেখো তে হয়েছিল সাবজেক্ট হ্যাড টু, তারপরে ভার্ব। তাহলে এই মূল ভার্বের সঙ্গে সম্পর্ক বসিয়ে দাও, সাবজেক্ট তারপরে তোকে হ্যাড টু, তারপরে ভার্ব। ইউ হ্যাড টু গো টু পলাশি, অবজেক্ট বসিয়ে দিলাম, হয়ে গেল। এটা এটা হ্যাঁ বলা কথা, যেহেতু হ্যাঁ বলা কথা না, এটা পজিটিভ সেন্টেন্স, তাই এটাকে আমি এই ফর্মুলার সঙ্গে বসিয়ে দিলাম। কিন্তু এরই যখন আমি না বলা কথা বলবো তখন কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে কোথায় না, আমার এই যে হয়েছিল, এই যে ল লে লাম, ল লে আর লাম, এই যে ঘরের পাস্টের ঘরের কথা, পাস্ট ইনডিফিনাইট ঘরের কথা, সেই ঘরের যে ফর্মুলা না বলা এবং জিজ্ঞাসা করার ক্ষেত্রে ওই ঘরের ফর্মুলাটা প্রয়োগ হবে। তো এই যে বোঝার ভুলের কারণেই আমরা কিন্তু ইংরাজি শিখতে পারি না। এখানে কিন্তু দেখো আমি এটা বলি, তা কথা বুঝতে পারবে। তোমাকে পলাশি যেতে হয়েছিল, তো এই ফর্মুলা প্রয়োগ করলাম। এবার তোমাকে পলাশি যেতে হয়নি, এ দেখো তে হয়নি,
আমি বললাম তে হয়নি, তখন কি হবে দেখো, আমি বলছি ওই ঘরের ফর্মুলা প্রয়োগ করবে, প্রয়োগ করি। ইউ দেখো ডিড নট, তে হয়নি, হয়েছিল, দেখো হয়েছিলের ঘরের কথা, তাই তে হয়নি যেটা হয়ে গেছে, তোমাকে যেতে হয়নি, হয়ে গেছে, অতীতের কথা বলছি, তার জন্য এখানে ডিড ডিড নট, দেখো হ্যাভ টু গো টু পলাশি। এবার যেটা এবার এখানে কিন্তু হ্যাভ হবে, এইবার এখানে কিন্তু আর হ্যাড হবে না, এখানে হ্যাভ হবে। আচ্ছা এবার দেখো বুঝো তুমি কেন ওখানে এই ফর্মুলাটা এইভাবে প্রয়োগ হচ্ছে। দেখো প্রথমত বলি, এটা হচ্ছে এই পাস্ট ইনডিফিনাইট ঘরের কথা, পাস্ট ইনডিফিনাইট ঘরের কথা, যেহেতু আমি তে বিভক্তি লাগিয়ে দিয়েছি তার জন্য হ্যাঁ বলার একটা ফর্মুলা আছে, আর না বলার ফর্মুলা হচ্ছে এটা, যে সাবজেক্ট ডিড নট তারপরে হ্যাভ টু, সাবজেক্ট ডিড নট হ্যাভ টু, এই ডিড নট, এই যে ডিড নটটা হচ্ছে ওই যে তোমার এই যে তে লল এলামের ঘরের যে না বলার কথা, ডিড নট, ডু থাকলে হয়, এই যে হ্যাভ হাজের ঘরের এই যে আমি এখানে প্রথমে বললাম তে হয়, তে হয় এর কথা হচ্ছে ডু নট, আর তে হয়েছিল কথা হচ্ছে ডিড নট, লল এলাম যেহেতু অতীত হয়ে গেছে তাই ডিড নট। আচ্ছা এবার মূল ফর্মুলাটা কি, তাহলে না বলা ঘরের ফর্মুলাটা কি, সাবজেক্ট ডিড নট হ্যাভ টু, সাবজেক্ট ডিড নট হ্যাভ টু, তারপরে হচ্ছে মূল ভাব। তাহলে দেখো এই হ্যাঁ বলা কথা কিন্তু এটা, আর না বলা কথা দাঁড়ালো কি না সাবজেক্ট, তারপরে ডিড নট, ডিআইডি এনওটি, ডিড নট, তারপরে হ্যাভ টু, তারপরে ভাব। এটা কিন্তু আমি আলাদা করে ফর্মুলা হিসাবে দিতে পারতাম, কিন্তু আমি দিইনি কেন না, এটা ছোট্ট ব্যাপার, ছোট্ট একটু পার্থক্য, এটুকু আমি বলে দিলে তুমি বুঝতে পারবে, সেই জন্য আমি আলাদা ফর্মুলা প্রয়োগ করিনি। কিন্তু তুমি এখানে শিখে রাখো, দেখো যখনই আমি না দেখো আমি কি বলছি না, আমাকে যেতে হয়েছিল, দেখো ল ল আর লে লামের ঘরের কথা, মানে অতীতের ঘরের কথা, সেখানে এই যে তে বিভক্তি লেগে গেছে বলে মূল ফর্মুলাটা প্রয়োগ হলো, সাবজেক্ট হ্যাড টু, তারপরে গো টু, এবার পলাশি, সাবজেক্ট হ্যাড টু তারপরে ভাব। না বলার ক্ষেত্রে সাবজেক্ট ডিড নট তারপরে হ্যাভ টু হবে, এটুকুই তোমাদের মনে রাখতে হবে, সাবজেক্ট ডিড নট তারপরে হ্যাভ টু, তারপরে মূল ভাব বসে গেল। তাহলে হ্যাঁ বলা এবং না বলা দুটো তুমি জেনে গেলে। এইবার দেখো আমি আরেকটা উদাহরণ নিই, তাকে খেলতে হয়েছিল, দেখো তে হয়েছিল, তাকে খেলতে হয়েছিল, তে হয়েছিল যখনই বলবো সাবজেক্ট হ্যাড টু ভাব, দেখো সাবজেক্ট ইউ, তারপরে হ্যাড টু, তারপরে প্লে, ইউ হ্যাড টু প্লে, তাকে খেলতে হয়েছিল, তোমাকে, এখানে তাকে বলেছি, তাহলে তাকে খেলতে হয়েছিল, তাহলে এখানে ইউ হবে না, এখানে তোমাকে বলছি, তোমাকে বলি, হ্যাঁ তোমাকে খেলতে হয়েছিল, তার সুবিধা হবে এখানে, তোমাকে খেলতে হয়েছিল, ইউ হ্যাড টু প্লে, ইউ হ্যাড টু প্লে, তোমাকে খেলতে হয়েছিল। এবার তোমাকে খেলতে হয়নি, তোমাকে খেলতে হয়নি, না বলে যখন বলবো তখন ইউ এর পরে সাবজেক্টের পরে কি হবে, ডিড নট, সাবজেক্ট ডিড নট, তারপরে হ্যাভ টু প্লে। না বলা ঘরের কথা কি, সাবজেক্ট ডিড নট হ্যাভ টু প্লে, এই একটা ছোট্ট পার্থক্য, এইটুকু তুমি মনে রাখবে। তাহলে হ্যাঁ বলার ক্ষেত্রে সাবজেক্ট হ্যাড টু, তারপরে ভাব, না বলার ক্ষেত্রে হবে সাবজেক্ট ডিড নট হ্যাভ টু, তারপরে ভাব। আর একখানা উদাহরণ নিই, তাকে সত্য বলতে হয়েছিল, সত্য মানে সত্য কথা বলতে হয়েছিল, তাকে সত্য কথা বলতে হয়েছিল, তাহলে ফর্মুলা কি, সাবজেক্ট হ্যাড টু, এটাকে হি হ্যাড টু, তারপরে এবার ভাব টেল, হি হ্যাড টু টেল, তাকে সত্য বলতে হয়েছিল, কি দি ট্রুথ, দি ট্রুথ, হি হ্যাড টু টেল দি ট্রুথ, তাকে বলতে হয়েছিল সত্য, তাকে সত্য বলতে হয়েছিল। এরই যখন না বলা হয়ে যাবে তখন হবে ডিড নট, সাবজেক্ট ডিড নট, তারপরে হ্যাভ টু। এবার এখানে ওখানে আমি বলেছি তাকে সত্য বলতে হয়েছিল, এবার এখানে আমি দেখো আমি চেঞ্জ করেছি, আমি যদি বলি তাকে সত্য বলতে হয়নি, তো হি ডিড নট হ্যাভ টু, এবার ট্রুথ, তাকে সত্য বলতে হয়নি, কিন্তু সত্য বলতে হয়নি আমরা এরকম কথা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি কি না তাকে মিথ্যা বলতে হয়নি, আমরা এরকম ব্যবহার করি, তার জন্য এটা আমি লিখেছি তাকে মিথ্যা বলতে হয়নি। তাই হি ডিড নট হ্যাভ টু লাই, হি ডিড নট হ্যাভ টু লাই, তাকে মিথ্যা বলতে হয়নি, আমরা ব্যবহার করি
মিথ্যা বলতে হয়নি, তাকে সত্য বলতে হয়নি, এরকম আমরা ব্যবহার করি না। আমরা যেটা ইউজ করি না সেটা আমরা বলবো না, যেটা আমরা ইউজ করি আমরা সেটাকে শিখবো। তাহলে এখানে ভিতরে তোমরা দুটো জিনিস শিখলে, কি কি আছে আমি একটু মুছে দিই এটা, হ্যাঁ আমি একটু মুছে দিই এটা। তাহলে দেখো ফর্মুলাটা আমার দরকার হচ্ছে, ফর্মুলাটা তুমি তাহলে পেয়ে যাবে। যদি আমি হ্যাঁওয়ালা কথা বলি তাহলে হবে কি, এটা সবটাই মুছে দিই। হ্যাঁওয়ালা কথা বলি, তে হয়েছিল, সাবজেক্ট হ্যাড টু, তারপরে মূল ভাব, এটা হ্যাঁওয়ালা কথা, হ্যাঁওয়ালা কথা। আচ্ছা নাওয়ালা কথা কি, সাবজেক্ট ডিড নট, এবারে হ্যাভ, এই যে ভি, হ্যাভ টু, এই যে টু থেকে যাবে হ্যাভ টু, তারপরে ভাব, এটা হচ্ছে নাওয়ালা কথা। এবারে আসবো আমি জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করলে তাহলে কি করে করতে হবে, দেখো জিজ্ঞাসা করলে নিচে আছে, এবার পরপর আমি ফর্মুলাগুলো কথা বলে আমি উপরটা তোমাকে মুছে দিলাম। আচ্ছা এবার আমি জিজ্ঞাসা করবো, দেখো কি করে জিজ্ঞাসা করি। এই দেখো, তোমাকে কি পলাশি যেতে হয়েছিল, এরকম কি বলেছি, কি থাকলে সাধারণত WH ওয়ার্ড বসে, WH ওয়ার্ড। আর কি কিন্তু সবসময় কি এর জন্য হট বসাতে হয় না। তুমি যদি এখানে হট বসিয়ে দাও তাও হবে, হট না বসালেও হবে। কিন্তু তোমাকে এই যে এটা আমি বলছি কি, দেখো যখনই আমি কি বলবো, মানে জিজ্ঞাসা কথা যখনই আমি বলবো, তখন তার ফর্মুলাটা কি না, এই যে তে হয়েছিল ঘরের কথা, মানে হচ্ছে লেটার ল লে লামের ঘরের কথা, ল লে লাম মানে পাস্ট ইনডিফিনাইট ঘরের কথা। তার জন্য আগে চলে আসবে যে এই যে ড্যামি ভাব, আগে চলে আসবে ডিড, তারপরে ডিড, তারপরে ভাব আগে চাই। তাহলে কি হচ্ছে, আমি জিজ্ঞাসা যখন করবো তখন আসবে ফর্মুলাটা আগে ডিড, তারপরে আসবে কি না সাবজেক্ট, তারপরে আসবে হ্যাভ টু, তারপরে মূল ভাব। এটা হচ্ছে যখন আমি জিজ্ঞাসা করব তখনকার ফর্মুলা। কিন্তু এই জন্য তোমাকে স্পেশাল ফর্মুলা তোমাকে আনতে হবে না, তুমি একটু দেখবে তো বুঝতে পারবে। যেহেতু এটা এই ঘরের কথা, তাই এই ঘরে তো কথা তুমি আগে জেনে গেছো। তাহলে কি বলছি, ডিড ইউ হ্যাভ টু গো টু পলাশি, ডিড ইউ হ্যাভ টু গো টু পলাশি। আমার কিন্তু দরকার এখান থেকে এইটুকু, আমার কিন্তু এখানে এই ভাবটুকু দরকার। এই যে মানে ড্যামি ভাব আগে আনবো, ড্যামি ভাব বা হেল্পিং ভাব আমি যেটা বলি, যেটা তোমার দরকার হেল্পিং ভাব, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি আমার যে এই যে মূল ভাবের যে ফর্মুলাটা, মূল ভাবের যে ফর্মুলাটা হ্যাভ টু গো, সেটা চলে আসবে। তাহলে আমাকে জানতে হবে এইটুকু। তাহলে আমি যদি এখানে তোমাকে কি বলছি, জিজ্ঞাসা করার কথা বলছি, তোমাকে কি পলাশি যেতে হয়েছিল, তাহলে ডিড ইউ হ্যাভ টু গো টু পলাশি। তাহলে আগে কি হলো, ফর্মুলাটা দাঁড়ালো আগে এই যে ডিডটা আগে চলে আসবে, ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ টু, তারপরে ভাব চলে আসবে। এবার এর আমি না বলা কথা যখন আনবো তখনই কিচ্ছু না, সেম ফর্মুলা থেকে যাবে। এবার এখানে ডিডের জায়গায় ডিড নট আসবে, এবার ডিড নটটাকে আমরা সাধারণত বলে থাকি ডিড নট, তারপরে এই যে ফর্মুলা যা যাচ্ছে তাই, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ টু, তারপরে ভাব, যা যাচ্ছে তাই আসবে। ডিড নটকে আমরা সংক্ষেপে বলি ডিড দিয়ে এন্ড, ডন ডিড, ডিড নটকে ডিড দিয়ে একটু কমা দিয়ে এন্ড দিয়ে দেবো, DID একটু কমা দিয়ে এন্ড, ডিড নট আমরা হয়ে যায়, এইভাবে ছোট করে লিখি। তো তুমি ডিড নটই বলবে, তুমি যেহেতু বিগিনার, তুমি শিখছো, ডিড নটই বলবে। তাহলে কি হলো, তোমাকে কি পলাশি যেতে হয়নি, দেখো ডিড নট হয়নি বলেছি, না বলা দা ডিড নট, ইউ সাবজেক্ট হ্যাভ টু গো, তাহলে টু পলাশি এন্ড, টু পলাশি আমি লিখিনি, তুমি মূল ভাব তোমার মূল ওটা অবজেক্ট তুমি লিখে নেবে। আমার দরকার মূল ভাবের সঙ্গে যেটুকু দরকার সেটুকু আমি লিখেছি তোমার বোঝার জন্য। তাহলে কি হলো, এখানে যখনই না বলা যাবে তখন ডিড নট হয়ে যাবে, যখনই জিজ্ঞাসা করবে তখনই আগে ডিড আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ টু, তারপরে ভাব। আর যখনই এর না বলা আসবে তখন ডিড নট, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ টু, তারপরে ভাব। এই ফর্মুলাটা কাজে লাগাবে, দেখবে তোমার এটা সহজ হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেল। এবার আসি আর একখানা উদাহরণে, তাকে কি খেলতে হয়েছিল, দেখো ডিড হি, ডিড আগে ডিড বসালাম, তারপরে হি সাবজেক্ট, এবার হ্যাভ টু প্লে, তাকে কি খেলতে হয়েছিল। এবার আমি বলছি তাকে কি খেলতে হয়নি, এরকম আগে ডিড নট বসিয়ে দিলাম, আগে ডিড নট বসাবো, তারপরে হি হ্যাভ টু প্লে। এখানে কিন্তু হ্যাভ হবে, এই যে এই ঘরের পরে কিন্তু হ্যাড, কিন্তু
না বলা এবং জিজ্ঞাসা করব কথার ক্ষেত্রে কিন্তু হ্যাড আর হবে না, খালি ওই এই যে এখানে ডিড হয়ে গেল আর এখানে ডিড হয়ে গেল, তার জন্য ওখানে হ্যাভ হবে। এই কারণে ইংরাজি ফর্মুলা যেটা, আমাকে ফর্মুলার বাইরে চললে তো হবে না, আমার মন মতো চললে হবে না, যেটা ফর্মুলা সেই হিসাবে গেলে আমার ইংরাজি সহজ আমার কাছে মনে হবে। তা হয়ে গেল, দেখো এটা। এবার আর একটা উদাহরণ নিই, দেখো তাকে কি সত্য বলতে হয়েছিল, তাকে কি এরকম কি জিজ্ঞাসা করে দিয়েছি, তাহলে আগে ডিড, তারপরে ডিড হি হ্যাভ টু টেল, ডিড হি হ্যাভ টু টেল, তাকে কি বলতে হয়েছিল, কি সত্য, দি ট্রু, সত্য বলতে হয়েছিল। আচ্ছা তুমি যদি বলো তাকে কি মিথ্যা বলতে হয়েছিল, তাই এখানে ট্রুর জায়গায় এখানে মিথ্যা লাই বসিয়ে দেবো, হয়ে যাবে। দেখো আমি তারপরটা বলে তাকে বুঝতে পারবে, তাকে কি মিথ্যা বলতে হয়নি, তাকে কি মিথ্যা বলতে হয়নি। দেখো ডিড নট, দেখো ডিড নট হি হ্যাভ টু লাই, তাকে কি মিথ্যা বলতে হয়নি। তোমার কিন্তু দরকার মূল ফর্মুলাটুকু, তোমার দরকার এই যে মূল ফর্মুলাটুকু, এই ফর্মুলাটুকু যদি তুমি ভালো করে বুঝে নিতে পারো, তাহলে তোমার কাছে ইংরাজি শিক্ষা সহজ মনে হবে। তাই তুমি তোমার একদম এক মনে, এক ধ্যানে, একদম কেয়ারফুললি তুমি এটাকে অ্যালোন, যখন তুমি একা থাকবে তখনই তুমি এটাকে শুনবে। তুমি ইউ উইল লিসিন হোয়েন ইউ অ্যালোন, তুমি যখন শুনবে তখন যেন তুমি একা থাকবে, তুমি শুনবে তখন একা, কানে হেডফোন লাগিয়ে দিয়ে ভালো করে শুনবে, দেখবে এটা বুঝে যাবে। আর সামান্য একটু প্র্যাকটিস করলেই ইংরাজি তোমার কাছে সহজ মনে হবে। আর যারা নতুন আছো, যারা ভাবছো যে না এইভাবে ফর্মুলার মাধ্যমে ইংরাজি শেখা যাবে এবং এটা সহজ মনে হচ্ছে, তারা সাবস্ক্রাইব করে রাখবে। মাত্র 52টা আমার এই ক্লাস তুমি করবে, দেখবে সমস্ত ইংরাজি লেখা তুমি লিখতে পারবে। আর আগে ইংরাজি তুমি শিখবে, তারপরে লিখবে, তারপরে তুমি বলবে। বলার আগে একটু প্র্যাকটিস করতে হবে। যতক্ষণ তুমি না শিখবে ততক্ষণ বলতে যাবে আর মনে হবে ইংরাজি কঠিন। তাই প্রথমে তুমি বলতে যাবে না, প্রথমে শিখবে, তারপর লিখবে, তারপর তুমি বলবে। তাহলে এইভাবে তুমি যদি ভাবো যে ইংরাজি আমাদের এই ক্লাসটা খুব সহজ মনে হচ্ছে, তাহলে সাবস্ক্রাইব করে রাখবে আর ইংরাজি শিখবে এবার সহজভাবে। তো তোমরা দেখতে থাকো, ভালো থেকো আর সুস্থ থেকো।